This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. বিশাল বড় চলে আসছে, প্রবলেম সলভিং চলে আসছে। তাহলে কি হচ্ছে এখন? আমরা কোনো কথা যখন বলি হ্যাঁ উত্তর দেই, কভার করলাম, না উত্তর দেই, জাস্ট কভার করলাম। বাট আমাদের দৈনন্দিন জীবনে যে মূলত ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কি বলেন? সেটা হলো মানুষকে প্রশ্ন করো। দেখেন, টেকনিক কিন্তু ব্রেক হয় না, রুলস কিন্তু ব্রেক হয় না, কিন্তু রুলের মধ্যে একটা কিন্তু রিদম আছে, একটা হারমোনি আছে। কিন্তু আপনি কিন্তু অনেক গ্রামার বই পড়েছেন, এটা ওটা এটা ওটা, কিন্তু এখানে রুলস দেখেন, রুলস এর মধ্যে একটা হারমোনি আছে। এখন চলে আসছে কি, ব কোশ্চেন, উইল, সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম, এন্ড দেন কোশ্চেন মার্ক। ল কোশ্চেন, ডিড, সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম। তল কোশ্চেন, ওয়াজ, ওয়ার, সাবজেক্ট, ইং ফ্রম। তছ কোশ্চেন, এম, ইজ, আর, সাবজেক্ট, ইং ফ্রম। অচ কোশ্চেন, হ্যাভ, আর, সাবজেক্ট, পাস্ট পার্টিসিপল। নীল কোশ্চেন, ডু, ডাজ, সরি এখানে সে ভুল করছে, সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম। নীল কোশ্চেন, ডু, ডাজ, সাবজেক্ট, প্রেজেন্ট ফর্ম। এইভাবে একটা সেন্টেন্স বানাতে হয়। ওয়াই ডিড ইউ গো? বলে না, আপনি কেন গিয়েছিলেন? ওয়েন আর ইউ গোয়িং? আপনি কখন যাইতেছেন? দেখছেন, ওয়েন আর ইউ গোয়িং? ডিড ইউ গো? আপনি কি গিয়েছিলেন? হ্যাভ ইউ ইটেন? আপনি কি খেয়েছেন? কি বুঝলেন? আপনি দেখেন, হ্যাভ ইউ ইটেন, আপনি কি খেয়েছেন? ওয়েন ক্যান ইউ গো আমরা বলি না? আচ্ছা, ওটা কেন রুল আসতেছে। তাহলে কি আপনি এখানে, আপনি যদি এটা 700 বার পড়েন, Ba will subject present. Ba question will subject present form. La question did subject present form. Tala question was a subject inform. Tacho question am is a subject inform. Acho question have a subject past participle. Nil question do the subject present form. 700 বার পড়বেন, একটু কম পড়তে পারবেন না। কারণ কি, ব্রেনে সেট করছেন। যদি ব্রেনে সেট না করেন, কোনো কাজ হবে না। মুখের সেটিং এ কাজ হবে না, ভুলে যাবেন। কারণ কি, বাংলাদেশি আমরা পড়ছি, আমাদেরকে আমাদেরকে পড়ায়, মানে ভুল ভাবে আমাদেরকে পড়ায় মুখস্থ করার জন্য। এটা ভুল অ্যাপ্রোচ। পড়াশোনা কখনো মুখস্থ না, পড়াশোনা সবসময় জ্ঞান। এই কারণে আমরা গরু ছাগল না, এখানে আমরা মানুষ। মানুষকে ব্রেন দেওয়া হয়েছে যেন সে জিনিসটা বুঝতে পারে। আমাদের দেশে, বাংলাদেশে হচ্ছে হলো, আমাদেরকে গরু ছাগলের মতো ট্রিট করে, গরু ছাগলের মতো পড়ায় যে শুধু মুখস্থ করো তখন তুমি এ প্লাস পাবা। এটা ভুল। ঠিক আছে, এখানে আমরা বাংলাটা কোনোভাবে পারি, ইংলিশটা আমরা পারি না। এটা উদ্দেশ্য ছিল একটাই। তাহলে কিভাবে পড়বেন? মানে বোঝার পরে আপনি শুধু ব্রেনে সেট করবেন, প্র্যাকটিস করবেন। Vowel present from law, did subject present from tala, was a subject ink from tacho question, am is a subject ink from the nil the ocho question have a subject past participle, nil question do the subject present from. Ba question will subject present from, law question did subject present from, tala question was a subject ink from, tacho question am is a subject ink from, ocho question have a subject past participle, nil question do the subject present from. এখন আমরা বাক্য বানাবো, চলেন। দেখেন, আপনি হোয়েনটাকে বাদ দেন, শুধু এটাকে ধরেন। তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? তুমি কি যাইতেছিলে? ওয়াজ ইউ গোয়িং? ওয়্যার ইউ গোয়িং? তুমি কি যাইতেছো? আর ইউ গোয়িং? তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? তুমি কি যাও? ডু ইউ গো? ঠিক আছে না? কিন্তু মেইন কি, গোল চেঞ্জ হয় এখানে। এখানে কি হয়, যখন আপনার ডব্লিউএইচ কোশ্চেন গুলি অ্যাড করে দেবেন, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, হাউ মেনি, হাউ মাচ, ইন হুইচ, হাউ মেনি টাইমস, তখন আপনার সেন্টেন্সটা কি, এক্সটেন্ডেড হয়ে গেছে। আপনার কোনো কিছুই পরিবর্তন, দেখেন ম্যাজিক কিন্তু এখানে, ম্যাজিক কিন্তু পুরোটা এখানে, ম্যাজিক কিন্তু আপনার রুলস এর মধ্যে। কিন্তু আপনি এর সামনে শুধু কি, ডব্লিউএইচ কোশ্চেন গুলি বসায় দেন। ডব্লিউএইচ মিনস আমরা কোশ্চেন বোঝা করি। হোয়েন, কখন? আপনি কখন অফিস যাবেন? হোয়েন উইল, আমি কখন অফিস যাবো? হোয়েন উইল আই গো টু অফিস। আপনি কখন অফিস যাবেন? হোয়েন উইল ইউ গো টু অফিস। কারণ কি, আমার রুলস এর সাথে একসাথেই সবকিছু যায়, শুধু আপনি হোয়েন দিয়ে দেবেন। হাউ উইল ইউ গো টু অফিস? I saw there was a traffic. আমি দেখেছিলাম ল। Now the question, how will you go to office? দেখছেন, I just saw a bad traffic in 13 Mile and Ryan. My question is, how will you go to office? দেখছেন, আমি কিন্তু তাকে বললাম আমি একটু আগে দেখেছিলাম ট্রাফিক ছিল রায়ান রোডে। তাহলে আমি, আমার কোশ্চেন হচ্ছে হলো, মাই কোশ্চেন, আপনি কিভাবে অফিসে যাবেন? দেখছেন কি প্রফেশনাল ইংলিশ। তাহলে কি, আপনার প্রথম রুলটা কাজে লাগছে,
এন্ড তৃতীয় রুল এসে আপনার তাকে কোশ্চেন করছেন। আপনি রুল ব্রেক করা যাবে না। রুল, প্রত্যেকটা রুলস এর সাথে যদি প্রথম রুলটা মার মার কাট কাট করে পারেন, দ্বিতীয় রুলটা ইজি হয়ে যাবে, তৃতীয় রুলটা আরো ইজি হবে। কারণ কি, আপনি দেখেন রিদম আছে কিন্তু কোনো জায়গায় পরিবর্তন নাই কিন্তু, মানে রুলস এর মধ্যে টেকনিকের মধ্যে রিদমটা পারফেক্ট। আপনার শুধু প্র্যাকটিস করার সাথে সাথে হয়ে যাবে। তাহলে কি, আমি কখন অফিস যাব, হোয়েন আই উইল গো টু অফিস, আমি কখন অফিসে গিয়েছিলাম, বাংলাটা পড়বেন কিন্তু আবার বলে, হোয়েন ডিড আই গো টু অফিস, আমি কখন অফিসে যাইতেছিলাম, হোয়েন ওয়াজ আই গোয়িং টু অফিস, আমি কখন অফিসে যাইতেছি, হোয়েন এম আই গোয়িং টু অফিস, আমি কখন অফিসে গিয়েছি, হোয়েন হ্যাভ আই গন টু অফিস, আমি কখন অফিস যাব, হোয়েন ডু আই গো টু অফিস। এখন এগুলি পরে শিখাবো। আগে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারটা রেডি করে, সে কিভাবে ক্লাসে আসবে, হাউ উইল হি কাম টু দ্য ক্লাস, সে কিভাবে ক্লাসে আসলো, হাউ ডিড হি কাম টু দ্য ক্লাস, সে কিভাবে ক্লাসে আসতেছিল, হাউ ওয়াজ হি কামিং টু দ্য ক্লাস, সে কিভাবে ক্লাসে আসতেছে, হাউ ইজ হি কামিং টু দ্য ক্লাস, সে কিভাবে ক্লাসে আসে আছে, হাউ হ্যাজ হি কাম টু দ্য ক্লাস, সে কিভাবে ক্লাসে আসে, হাউ ডাজ হি কাম টু দ্য ক্লাস। আছে, আপনি এটা দিয়ে পরে শেষ জায়গায় আমার বাবা দেন, শেষ করেন, আমার মা দেন, শেষ করেন, আমার আমার বউ দেন, শেষ করেন, আমার ছেলে দেন, শেষ করেন। আপনি এটার মধ্যে থেকে আপনাকে একটু সুন্দর করে 1 ঘন্টা বসে আপনি 1000 মানে কনভারসেশনাল সেন্টেন্স শুদ্ধভাবে আপনি শেষ করে ফেলতে পারছেন, কোনো মুখস্থ করা ছাড়াই। কিন্তু যদি মুখস্থ করার চেষ্টা করেন আর যদি মানে না বুঝে করার চেষ্টা করেন, কোনো কাজ হবে না। এখন আপনাকে বলে দিচ্ছি